আইএসএল এর অনিশ্চয়তার মাঝেই আই লিগের টেন্ডারের ঘোষণা করল ফেডারেশন। আইএসএল এর আয়োজন নিয়ে যখন ল্যাজে গোবরে অবস্থা ভারতীয় ফুটবল কর্তাদের, ঠিক তখনই বিজ্ঞপ্তি দিয়ে টেন্ডার প্রকাশ করা হয়েছে এআইএফএফ এর পক্ষ থেকে। তাদের আশা এরপর হয়তো আই লিগ ঘিরে অনিশ্চয়তা কাটবে। জানা গিয়েছে আগামী 13ই ডিসেম্বরের মধ্যে বিড জমা দিতে হবে। এর পরের দিন অর্থাৎ 14 তারিখ বিড ওপেন করা হবে। আই লিগের মূল পর্বে টেন্ডারের মূল লক্ষ্য রয়েছে 4 কোটি টাকা। আই লিগ 2 এবং আই লিগ 3 টেন্ডারের মূল্য যথাক্রমে 1.25 কোটি এবং 75 লক্ষ টাকা, অর্থাৎ আই লিগের 3টি বিভাগ মিলিয়ে মোট 6 কোটি টাকা টেন্ডারের মূল্য রেখেছে ফেডারেশন। প্রসঙ্গত, আইএসএল নিয়ে ডামাডোলের মাঝে আই লিগ নিয়ে খবর অনেকটাই চাপা পড়ে গিয়েছিল। ক্লাবগুলির প্রশ্ন ছিল, আই লিগের ক্রীড়াসূচি দিনক্ষণ প্রকাশ হচ্ছে না কেন? অভিযোগ ছিল, সবাই আইএসএল নিয়ে ব্যস্ত, কিন্তু দেশের ঘরোয়া প্রতিযোগিতাগুলোও তো শুরু করতে পারছে না ফেডারেশন। এমনকি তারা এআইএফএফকেও একটি স্পষ্ট রোডম্যাপের জন্য চাপও দিয়েছে। সম্প্রতি ফেডারেশনের ওপর এতটাই বিরক্ত ছিল যে ফেডারেশন মিটিংকে বাইপাস করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ ম্যান্ডবরের সঙ্গে দিল্লিতে আলোচনায় বসেছিলেন আই লিগের ক্লাব প্রতিনিধিরা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে আই লিগ আয়োজন নিয়ে তাদের সমস্যা তুলে ধরেছিলেন তারা। আসলে আই লিগের অবমাননা নিয়ে বেঙ্গালুরু এবং দিল্লির মধ্যে যে সমস্যা তৈরি হয়েছিল, তার জন্য আই লিগের শুরুও পুরো জটিল অবস্থার মধ্যে। অনেক কাঠখড় পোড়ানোর পর ক্যাশের উদ্যোগ আই লিগের চ্যাম্পিয়ন ঘোষণা হয়েছিল, কিন্তু সমস্যা মেটেনি আই লিগের অবমাননায়। শোনা যাচ্ছে সুবিচার চেয়ে ইন্টারকাশের মতো বেঙ্গালুরুও ক্যাশের কাছে অভিযোগ জানিয়েছে, কিন্তু অভিযোগ জানানোর পর ক্যাশের তরফে সম্ভবত কোনো আপডেট নেই। এই পরিস্থিতিতে শুক্রবার টেন্ডার ঘোষণা করেছে ফেডারেশন। পাশাপাশি এই প্রশ্ন উঠছে, আইএসএল এর টেন্ডার ব্যর্থ হওয়ার পরেই আই লিগের টেন্ডার ব্যর্থ হবে না তো? সময় দেবে প্রশ্নের উত্তর। হাই নিউজ নেটওয়ার্ক।